হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সবাইকে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আজকের একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করছি। আজকে সোমবার আর ঘড়িতে এখন বাজে ঠিক 6:30। সোমবার 6:30 থেকে তোমাদের সাথে নিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। আজকে অনেক সকাল সকাল ভাবলাম যে প্রত্যেক দিন তো সেই রান্নাঘর থেকেই দিন শুরু হয়, তো আজকে ভাবলাম যে না, সকালে যেটুকু কাজকর্ম করা হয় সেটুকু থেকেই তোমাদের সাথে নিয়ে আজকে দিনটা শুরু করি। তো দরজাটা সকালবেলায় উঠেই আগে খুলে দিয়েছি, দেওয়ার পর আর এখানে জামা কাপড়গুলোকে মেখে রেখে দিয়েছি। টাইমের জল আসবে, একেবারে ধরম ধরম করে সমস্ত কিছু কাচাকুচি সব হয়ে যাবে। তারপরেই চলে এসেছি রান্নাঘরে। এসে ভাবলাম যে আলু সিদ্ধ ভাতটা বসিয়ে দিই। আলু কুটতে গিয়ে আলুটা কতটা পরিমাণে খারাপ বেরোলো দেখো। এখন আলুগুলো মানে খুব বেশি ভালোও নয়, আবার খুব বেশি খারাপও নয়। তো এরকম প্রত্যেকটা আলুতে একটু আধটু কাটাকুটি থাকছেই, তো কিছু করার নেই, ওইগুলোকে নিয়েই সমস্ত কিছুটা করতে হচ্ছে। বাদ দিয়ে আলুর দোকানে গিয়ে বলছি যে আলু খারাপ বেরোচ্ছে, বলছে আমরা কি করব। এখানে আলুগুলোকে দেখো কেটে কুটে জলের মধ্যে রাখছি। আর সকালবেলাটা এতটা তাড়াহুড়ো থাকে না, ভাবলাম যে বটি দিয়ে আলুর খোলা কুটতে গেলে অনেকটা সময় লাগছে, তো ওই জন্য পিলার ব্যবহার করছি। পিলার দিয়ে আগেও যদিও বা কুটেছি, তো কদিন বটি দিয়ে কুটছিলাম, তারপরে দেখছি যে না, সময়টা আমি কুলোতে পারছি না, তো ওই জন্য আমি পিলার ব্যবহার করতেই হচ্ছে। খোসাটা কি তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে। তো এইদিকে ভাত আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, চালের মধ্যে আলুগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটাকেও ধরিয়ে দিয়েছি। ওদিকে ভাতটা ফুটতে থাক, আর এই দিকে দেখো মাছগুলো ফ্রিজ থেকে বার করে অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম, বরফ ছেড়ে গেছে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নেওয়ার পর তারপর এই যে এখানে মাছে নুন হলুদ মাখিয়ে এই যে কড়াতে তেল দিয়ে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, জানো যে ছিটকবে না। এটা আমি প্রায় সময় মানে প্রত্যেকবার যখনই মাছ ভাজি তখনই একটু কড়াতে তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিই। তো কড়াতে বসেও যাবে না আর ছিটকেও আসবে না। তো যাকে যাক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে এক পাট মাছ ভাজা হয়ে গিয়েছিল, তারপরে আর এক পাটও দিয়ে দিয়েছিলাম, তো সেটাও ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। সকালবেলাটা এতটাই তাড়াহুড়োর মধ্যে কাটে না, যে কখন কি করতে হয়, একবার রান্নাঘর, একবার নিচু ওপর, এরকম মানে প্রত্যেক সময়ই ছুটোছুটি করতে হয়। তো এখানে পেঁয়াজ একটু ভাজা করে রেখে দিয়েছি, দেখো এই যে থালায় একটু পেঁয়াজ ভেজে তুলে রেখেছি, সেটা আলু সিদ্ধ দিয়ে মাখবো। আর বাদবাকি পেঁয়াজটা মাছের ঝাল করব। তো এই যে টমেটোও কুচিয়ে রেখেছিলাম মাছের ঝাল করার জন্য। প্রত্যেকবার আদা বাটা দিয়েই মাছের ঝাল করি, আজকে ইচ্ছা গেল একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছের কালিয়া করব। তো এখানে পেঁয়াজ আদা রসুন ভালো মতো করে ভেজে নিয়েছি। এখানে দেখো একটা বাটিতে মশলা নিয়ে নিয়েছিলাম, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছুটা ভালো করে জল দিয়ে গুলে নিয়ে আর কড়াতে দিয়ে দিয়েছি। একটু পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর যেই ঝোলটা ফুটে উঠেছে মাছগুলোকেও দিয়ে দিয়েছি। আসলে এরকম মশলাটাকে গুলিয়ে দিয়েছি কেন, তাড়াহুড়োতে তো আবার মশলাগুলো ভাজা ভাজা হবে, কাঁচা গন্ধ ছাড়বে কি কী ছাড়বে, ওই জন্য একেবারে পুরো ভেজে মানে কড়াতে গুলেই দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝাল পুরোপুরি রেডি। আর কড়া থেকে নাবিয়েও রেখে দিয়েছি। আর কালকের তরকারি আছে, সেটাকেও গরম করে নিয়েছি। দেখো কড়াতে পুঁই শাকের তরকারি ছিল, সেটাকেও একটু গরম করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা হয়ে গেল। তার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ভাবলাম সময়টা কেন বেকার যাবে, তো একটু চা মুড়ি খাওয়া যাক। বিস্কুট আনা নেই, তো ওই জন্য চা মুড়িই বললাম। তো মুড়ি দিয়ে চা দিয়ে খাওয়া হবে আজকে, আর বিস্কুট দিয়ে চা দিয়ে আর হবে না। তো লিকার চা করে নিয়েছি আমার জন্য, ভর্তি ভর্তি করে 1 কাপ চা, আর সাথে 1 বাটি মুড়ি নিয়ে নিয়েছি। চাটা খেয়ে দিয়ে তারপর বন্ধুরা চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করে পুঁছে নিতে। স্নান করার আগে এইসবগুলো করে নিচ্ছি, কেন এত পরিমাণ গরম যে পুরো ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে যেতে হচ্ছে।
তো ওই জন্য ভাবলাম স্নান করার আগেই সমস্ত কিছু কাজবাজগুলো পুরো কমপ্লিট করে নিই। তো ওই জন্য গ্যাস পরিষ্কার করে মুছে নিয়েছি, আর স্নান করার পর ঠাকুরকে ধূপবাতি দেব। তো ওই জন্য আরও তাড়াতাড়ি করে পোঁচাপুচি করা, আর মাছ করলে তো চতুর্দিক তেল ছিটকে ছিটকে সব পড়বে। তো ওই জন্য আরও তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছা। মেঝেটায় দেখো কত পরিমাণে ময়লা বেরিয়েছে, আর এত পরিমাণ গরম যে আমাকে ফ্যান চালিয়ে নিতে হয়েছে। কি মানে প্রচণ্ড গরম লাগছে, আকাশ মেঘলা, কিন্তু প্রচণ্ড গরমের ভাবটা একটুও কমেনি। যেমনকে গরম সেরকমই রয়েছে। তো এখানে আমার পরিষ্কার করে মুছে নিয়েছি একেবারে। রান্নাঘর দেখো আমার টিপটপ সাজানো গুছানো হয়ে গেছে। আর এখানে বরের অফিসের টিফিন গুছোতে হবে বলে গ্যাসের মাথাতে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। সময় হলে টিফিনও গুছিয়ে দেব। আর বরের অফিস যাবে, যে খেয়ে দিয়ে ভাত খেয়ে দিয়ে যাবে, সেটাও বেড়ে নেব। তো ততক্ষণ ভাবলাম যে সময় আছে যেকালে, তো বরকে জিজ্ঞেস করলাম যে এখন ভাত বেড়ে দেবো, বললো না একটু পরে ভাত বেড়ে দেবে। তো ভাবলাম হাতে সময় আছে যেকালে সময়টাকে কাজ করে নেওয়াই ভালো, বসে না থেকে, কেননা কাজগুলো সেই আমাকেই করতে হবে। আর সময়টাকে না নষ্ট করে কাজ করে নিলে তাহলে যখন সময় হবে, মানে বর খেয়ে দিয়ে অফিস বেরিয়ে যাওয়ার পরেই আমি টুক করে স্নানটা করে নিতে পারবো। আর নাহলে সকালবেলা জলখাবার খেতেও প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যায়। কাজ বাজ শেষ করে স্নান টান করে তারপর ঠাকুরকে জল দিয়ে আমি সকালে জলখাবার খেতে বসি। তো একবার দেরি হয়ে যায় বলে স্নান করার আগেই জলখাবার খেয়ে নিতে হয়। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে একেবারে কাজকর্ম করার পর একেবারে পরিষ্কার ঘর পরিপাটি টিপটপ গুছোনো, একেবারে যেদিকে তাকাবে সেই দিকেই একদম তকতক করবে, একদম পরিষ্কার ঝকঝকে তকতকে থাকবে। তারপরেই মানে ঠাকুরকে জল দিতে গেলে, মানে ঠাকুরকে খেতে দিতে যাব বা পুজো করতে যাওয়া বলো, যাই বলো, তো একদম মনে খুব সুন্দর শান্তি আসে, তাই না? তো ওই জন্য আমি চেষ্টা করি স্নান করার আগে সমস্ত কাজবাজ সেরে নিয়ে তারপর স্নান করা। আর যা পরিমাণ ঘেমে যাই, আর যা প্রচণ্ড গরম পড়েছে, যে রান্না করতে বসে ওইটা মানে কোনো মানে সম্ভবই হয়ে ওঠে না যে একবার করে রান্না করব আর একবার করে ফ্যানের তলায় গিয়ে, বিশেষ করে আমরা যারা ভিডিও করি, তাই না? তো রান্না মানে একটা ভিডিও করতে বসে একটা সবসময় সেই একবার আসবো, একবার ফ্যানের তলায় গিয়ে বসবো, একবার তরকারিটা নেড়ে দেবো, একবার মাছ উল্টে দেবো, এরকম করে হয়ে ওঠে না। তো কাজটা আমি চেষ্টা করি সব সময় মন দিয়ে, যে কাজটা করব সেই কাজটা ভালো করে মন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করব। তো যাক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত জামা কাপড়গুলোও শুকনো করতে দেওয়া হয়ে গেল। আর আমার জামাতে এটা একটা আমার বাজে অভ্যাস বলতে পারো, যে জামাতে আমি সমস্ত সেফটি পিনগুলোকে গুঁজে গুঁজে রাখি, তো সেটাই ওই হাতে লেগে খুলে পড়ে গেছে। ওটাকেই আবার জামাতেই গিঁথে রেখে দিলাম, যে না হলে দরকারে আবার পাবো না। আসলে এখানে সেখানে রাখলে কি বলো তো, কেউ হোক নিয়ে নিল, কেউ দাঁত খোঁচানোর জন্য নিল, বা কেউ কোনো কিছু একটা কিছু কোনো জায়গায় ফোটানোর জন্য নিল, সে যাই হোক ক্যালেন্ডার মোড়ার জন্য নিল, নিয়ে আর জায়গার জিনিস জায়গায় রাখবে না। এবার কোথাও বেরোতে গেলে তখন এবার আমি পেয়ে উঠি না। ওই জন্য আমি সব সময় আমার জামাতেই আমি সেফটি পিনগুলোকে গুঁজে রেখে দিই। আমার সমস্ত জামা কাপড়গুলো সব শুকনো করতে দেওয়া হয়ে গেল। আর আকাশে একবার লক্ষ্য করতে পারছো কি, যে একবার রোদ্দুর উঠছে, একবার চড়া ঝলমলিয়ে রোদ্দুর উঠছে, আবার একবার মেঘলা করে ফেলছে। তো এই সারাদিনে চলতে থাকছে। আর এই বোতলগুলো রেখে দিয়েছি, জল ভরে রেখে দিই, টাইমের যখন জল আসে তখন জলগুলো ভরে রেখে দিই তুলসী মাকে জল দেওয়ার জন্য। তো সেগুলো ফাঁকা হয়ে গেছে, সেইগুলো হাওয়াতে খালি ধরম ধরম করে পড়ে যাচ্ছে, ওটাই একধারে গুছিয়ে রেখে দিলাম। দিয়ে আর তারপর এই যে শোলা টোলাগুলো মেয়ে একেবারে খেলার জন্য এইগুলোকে বসিয়ে নিয়েছে। আমার পুরনো বাড়িতে এগুলো ছিল, তো সেইগুলো নিয়ে ও খেলার জন্য ওগুলোকে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে খেলবে। তো যতক্ষণ না স্কুলটা খুলছে ওর এরকম মানে বলছে আমি ঘরে থেকে থেকে আমি বোর হয়ে যাচ্ছি। তো ওই জন্য ওইগুলো খেলার জন্য নিয়ে এসেছিলো, ওইগুলোকে আবার ফেলে দিয়ে এলাম, নাহলে বৃষ্টি হলে সব নর্দমা আটকে যাবে। আর স্নান করতে যাবো কি দেখো, সমস্ত কাজ বাজ সেরে ভাবলাম যে এইবারে হয়তো শাওয়ারের নিচে গিয়ে শান্তি করে দাঁড়াবো। এদিকে গ্রসারি চলে এসেছে, অনলাইনে অর্ডার করেছিলাম, সমস্ত কিছু চলে এসেছে।
সবে স্নানে ঢুকতে যাবো সেই সময়টায় ফোন এসেছে যে এরকম গ্রসারি এসেছে। তো তারপর এই যে সমস্ত কিছু নিলাম, আর আমার মেয়ে আমায় দেখাচ্ছে যে মা দেখো ছাতুটা দিয়েছে, ছাতুর প্যাকেটটা ফাটা। তো পাঠিয়েছিলাম, ওরা আর মানে ইয়ে করেনি। তো তারপর সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে স্নান টান সেরে নিয়ে তারপরে যে চলে এসেছি। মেয়ে অনেক আশা করে ও গাছটাকে বসিয়েছে যে মা আমি প্রত্যেক দিন ঠাকুরের ফুল ফুটবে আর ঠাকুরের পায়ে আমি দেব। তো ওকে আমি বললাম, বলছে একটা ফুল মানে প্রথম প্রথম একটা দুটো এরকম করে ফুটতে ফুটতে এখন তাও 3-4টে করে ফুটছে। তো ওকে বললাম যে তুই দিবি না আমি দেবো? বলছে তোমার যেকালে আগে স্নান হয়ে গেছে তুমিই দিয়ে দাও। তো ওই জন্য আমি ঠাকুরকে ফুলটা দিয়ে দিচ্ছি, আর ঠাকুরকে এটাই বলছি যে ঠাকুর তোমার জন্য আমার মেয়ে এই যে ফুলের গাছটা বসিয়েছে, তুমি দেখো গাছ ভর্তি সব সময় যেন ফুলে ভরা থাকে, যেন তোমার চরণে ও যেন দিন রাত তোমার চরণে একটা করে ফুল দিতে পারে। তো দেখো কি সুন্দর লাগছে, ঠাকুরকে তো ফুল দিয়ে দিয়েছি আর সুন্দর লক্ষ্মী মায়ের কাছে ফুল দিয়েছি। আমার তো সমস্ত ঠাকুরের চরণে যে ফুল দেবো সেই জায়গাটাই নেই, দেখতেই পাচ্ছ। তো সুন্দর একটা অপূর্ব সুন্দর লাগছে, চোখ ফেরানোই যাচ্ছে না। তো ওইখানে ঠাকুরকে জল দিয়ে তারপর টিফিন করে নিয়ে তারপরে চলে এসেছি বিছানাটা ঝেড়ে নিতে। আমার মেয়ে বালিশগুলোকে গুছিয়ে নিয়েছে, আর আমি কি বিছনার চাদরটাকে ভালো করে টান টান করে একটু ঝেড়ে নিয়েছি। ও যেহেতু অতটা পারে না, পুরোটা হাত যায় না সেই বিছনার উপরে উঠে উঠে ঝাঁট দেয়। তো আমি ওই জন্য ঝেড়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে বিছনাটাকে টান টান করে রেখে। আর বিছনার এখানে বিছনা পরিষ্কার মানে ঘর অর্ধেকটা পরিষ্কার, আর আমার ঘর দোর ঝাঁট দেওয়া পোছা পরিষ্কার সব কিছুটাই রয়েছে। আর এখানে দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, আর আজকে আলু ভাতে করেছিলাম, আলু ভাতে দিয়ে মুড়ি খাওয়া হয়েছে, আর এখানে মাছের ঝাল দিয়ে খাওয়া হবে। আর তার সাথে আর একটা মেন জিনিস তো রয়েছে, সেটা হলো আমের চাটনি। দেখো আমের চাটনি না হলে কি আর ভাত খাওয়া যায় বলো? মেয়ের আমার জন্য আমের চাটনিও নিয়ে নিয়েছি। আজকের মতো